আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেকেই বাহিরের ক্লায়েন্টের সাথে অনেক ধরনের কাজ করি। অনেক সময় অনেক পেমেন্ট আমরা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নেই। আবার অনেক সময় অনেক ক্লায়েন্টের পেমেন্ট আমরা পেয়ার অ্যাকাউন্টে নিতে হয় বা কোনো একটা এটিএম কার্ডে নিতে হয়। তো এটিএম কার্ড সবারই আছে, বাট পেয়ার অ্যাকাউন্টটা অনেকেরই নাই বা অনেকেই খুলতে পারে না। 2023 সালের নতুন একটা নিয়মে অ্যাকাউন্টটি কিভাবে খুলতে হবে এই ভিডিওতে এটা আমি দেখিয়ে দিব আজকে। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি একটু দেখুন। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি। আপনারা ফার্স্টে গুগল ক্রোমে চলে যাবেন। ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ করবেন PAYER পেয়ার। তো যাওয়ার পর এই যে ফার্স্টে যেই অপশনটা আসছে এটা হচ্ছে পেয়ারের অফিসিয়াল একটা সাইট। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং খাচ্ছে, নেট একটু সমস্যা, তো পুরোটুকু আসার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। জি, তার এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনারা করবেন কি, এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের একটু লোডিং খাবে। তারপরে এই যে ফার্স্ট স্টেপ, তারপরে সেকেন্ড স্টেপ, তারপরে থার্ড স্টেপ। তো এখানে ফার্স্টে আপনার ইওর ইমেল মানে আপনার একটা ভেরিফাইড ইমেল বসায় দিতে হবে। তো আমি আমার একটা ইমেল বসিয়ে দিচ্ছি। জি, ইমেলটা বসানোর পর আমি এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এই যে এখানে একটা কোড যাবে, আমি যে মেইলটা দিয়েছি এই মেইলে একটা ওটিপি কোড যাবে, অলরেডি আমার এসে পড়েছে। তো আমি কোডটি দেখে নিব। এই যে কোডটি আমরা এখানে ক্লিক করে কপি করব, তারপরে এখানে পেস্ট করে দিব। তারপরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড, সিক্রেট কোড, অ্যাকাউন্ট নেম। এখন এখানে আমরা এগুলা কেটে দিয়ে আমাদের মন মতন এই যে এখানে পাসওয়ার্ডটা যেই পাসওয়ার্ডটা দিব স্ট্রং, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপরে এখানেও সেম পাসওয়ার্ডটা দিব। তারপরে এই যে সিক্রেট কোড, এটার মানে হচ্ছে আপনারা এই কোডটা বাদে অন্য আপনাদের মন মতন একটা কোড দিয়ে দিবেন 6 সংখ্যার। এটা যখন আপনার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাবেন তখন অ্যাকাউন্টটি রিকভার করার সময় এই সিক্রেট কোডটা লাগবে, এবং এই সিক্রেট কোডটা অবশ্যই কেউকে বলবেন না, দেখাবেন না, অবশ্যই নিজের মধ্যে রাখবেন। সিক্রেট কোড, পাসওয়ার্ড এগুলা নিজের মধ্যে রাখবেন। আর এই যে নেম অ্যাকাউন্ট এটা চেঞ্জ করা যাবে না, এটা যেটা থাকবে সেটাই থাকতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড আর সিক্রেট কোডটা দিয়ে দিচ্ছি। জি, এই যে দেখতে পাচ্ছেন আমি আমার পাসওয়ার্ড, সিক্রেট কোড এগুলা সব দিয়ে দিয়েছি। তারপরে আমি নেক্সটে ক্লিক করব। এই যে এখানে দেখেন আমার একটু ভুল হয়েছে, কারণ আমি এখানে কোনো কোড নাম্বার দেই নাই। সো অবশ্যই আমার কোনো না কোনো সংখ্যা দিতে হবে। তো আমি সংখ্যাটা বসিয়ে দিচ্ছি। আপনারা বড় হাতের, ছোট হাতের এবং কি কোড মানে নাম্বার দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তারপরে এই যে আমি দিয়ে দিয়েছি, এখন নেক্সটে ক্লিক করব। এক মিনিট, আমার এখান দিয়ে পাসওয়ার্ডটা ম্যাচিং খাচ্ছে না, যার জন্য ক্রেডিট দেখাচ্ছে। এবার সরি, এখানে আমি একটা স্পেস দিয়ে দিয়েছি ভুলে। এখন নেক্সটে যাওয়ার পর এই যে এখন এখানে আসবে যে নেম, লাস্ট নেম আর কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তো আপনারা অবশ্যই আপনার অরিজিনাল নামগুলো দিয়ে দিবেন। আমার নাম আমি দিয়ে দিচ্ছি। যে নামটা দেওয়ার পর আমি ডানে একটা ক্লিক করে দিব। জি, দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করে ফেলেছি। তো এই যেটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড, তো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো এখানে আপনারা একটা জিনিস আগেই বলে রাখি, যদি আপনারা কাজ করেন, যেমন ধরেন
আপনারা একটা বাহিরের ক্লায়েন্টের কাজ করলে যেমন ধরেন কত ইউএসডিটি করবেন, $10, $20, হাইস্ট গেলে 50 থেকে $100 বা $200, $300 এমন কাজ করবেন। বাট এখানে যদি আপনারা কোনো পে মানে এই অ্যাকাউন্টে যদি ট্রান্সফার করতে চান, মানে পেমেন্টটা নিতে চান, তাহলে যদি এই যে দেখা দিচ্ছে এখানে উইথড্র লিমিট এই যে 999 ইউএসডিতে পে হলে, তাহলে এর উপরে যদি আপনারা পে করেন মানে এই অ্যাকাউন্টে ট্রান্সফার করেন অ্যামাউন্টটা, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে অবশ্যই এনআইডি কার্ড। আর যদি $999 নিচে পেমেন্ট নেন এই পেয়ার অ্যাকাউন্টে, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই না করলেও হবে, এতে কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওতে আমি আর দেখাচ্ছি না যে কিভাবে ভেরিফাই করবেন, কারণ আমরা যারা ছোট ছোট ফ্রিল্যান্সার তারা অবশ্যই এত টাকার পেমেন্ট কোনো কাজ করে না। তো অবশ্যই যদি কারো করতে হয় লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবেন, আমি কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে সেটা নিয়ে আরেকটি ভিডিও দিয়ে দিব। তো এই হলো আমার অ্যাকাউন্ট। তো আপনারা এখানে বারবার লগইন দিতে গেলে ইউজার আইডি, পাসওয়ার্ড, আরো মেইলের কোড এগুলা দিতে হবে। তার জন্য আপনাদের জন্য একটা বেস্ট অপশন হচ্ছে আপনারা ফার্স্টে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন যে PAYEER পেয়ার লেখে সার্চ দিলে এই যে এই অ্যাপসটা নামিয়ে ফেলবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে দেখে ওপেন অপশন এসে আছে। তো আমরা কিভাবে এখানে এই অ্যাপসের আমাদের যে অ্যাকাউন্টটা খুলছে এটা লগইন দিব সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে ওপেনে ক্লিক করার পর ডাউনলোড দেওয়ার পর আপনারা ওপেনে ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দেওয়ার পর এই যে লগইন আর ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনারা চাইলে অ্যাপস দিয়েও অ্যাকাউন্টটা খুলতে পারেন বা ওয়েবসাইটে যেয়েও খুলতে পারেন। তো আমি মনে করি ওয়েবসাইটে খোলাটা বেটার, অ্যাপস দিয়ে খুলতে গেলে আরো অনেক কিছু দিতে হয়, যার জন্য আমি ওয়েবসাইট দিয়ে কিভাবে খুলতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। তো আপনারা লগইন এ ক্লিক করবেন। এখানে এই যে অ্যাকাউন্ট নাম্বার এন্ড পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা কিভাবে আনবেন, এই যে আপনারা চলে যাবেন আপনার এখানে, তারপরে এই যে লগইন, এই যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এটা, তো আমরা এটা কপি করে নিব। এই যে কপি করে নিলাম, তারপরে এই যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি এন্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো যেই পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিবেন। জি, ইতিমধ্যে আমার পাসওয়ার্ড আর অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়ে গেছে। তো আমি লগইন এ ক্লিক করব। লগইন এ ক্লিক করার পর এই যে এখানে সেন্ড এ কোড, আপনি যে ইমেল দিয়ে এই অ্যাকাউন্টটি খুলেছেন সেই ইমেলে একটা কোড যাবে, তো আপনারা সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। জি, এই যে আমার কোডটা এসে পড়েছে, এটা কপি করে নেবেন। এখানে কপি পেস্ট হবে না, তো নাম্বারটা দেখে নেবেন 46 607, 46 607। এই যে এখানে আপনারা একটা পিনকোড সেট করবেন, মানে অ্যাপসে ঢোকার জন্য একটা পিনকোড চাবে, সেটা নতুন ভাবে সেট করবেন। আপনারা কি পিনকোড দিতে চান, তো আমি আমার পিনকোডটি দিয়ে দিচ্ছি। এই যে এরপরে দিবেন ক্রিয়েট কোড, তারপর আবার পুনরায় সেই পিন কোডটি দিয়ে দিবেন। তার মানে এই অ্যাপসে যখন আপনারা ঢুকবেন তখন এই কোডটি দিতে হবে। আপনি এই কোডটি কেউকে না বললে অন্য কেউ আপনার এই অ্যাপসে অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, পরে এইখান থেকে উইথড্র করতে পারবেন না, অ্যাকাউন্টটি সেফ থাকবে। তো দেওয়ার পর যাদের ফিঙ্গারপ্রিন্ট আছে তারা অবশ্যই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন, তাহলে আর কোড দেওয়া লাগবে না, ফিঙ্গারপ্রিন্টটা দিলেই অ্যাপসে ঢুকে যাবে। তো আমার যেহেতু আছে আমি ভেরিফাই করে দিলাম। জি, এই যে এখানে ডার্ক মোড আছে, লাইট মোড আছে, আপনারা যেটা দিয়ে ইউজ করতে পারেন সেটাই। এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে চলে এসেছে, সবকিছু চলে এসেছে। তো এভাবেই আপনারা করে ফেলবেন। এই যে এখানে
আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে, এখানে ক্লিক করার পরে যে কপি আছে, কপি করে নেবেন আপনার অ্যাকাউন্ট আইডি দিয়ে। তারপরে এখানে সব কিছু দেওয়া আছে। তারপরে এখানে আপনারা এই যে সব ধরনের কারেন্সি ট্রান্সফার করতে পারবেন। জাস্ট আপনাদের এই অ্যাকাউন্ট নাম্বারের এটা কপি করে যেখানে ট্রান্সফার আইডিটা চাবে সেখানে বসিয়ে দিবেন, তাহলে সাথে সাথে এখানে এই যে ডলার আছে, ইউরো আছে, রুবেল আছে, বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, বিটকয়েন ক্যাশ, যত ধরনের কয়েন চান সব কয়েনই আপনারা এখানে আনতে পারবেন। আনার পর তারপরে আপনারা সরাসরি এখানে সেল দিয়ে আপনারা বিকাশ নগদে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন। তো এই ছিল আমার ভিডিওটি। অবশ্যই আপনারা যারা যদি কোনো জায়গা দিয়ে না বুঝতে পারেন, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে মেসেজ দিবেন। আমি সাথে সাথে মেসেজের রিপ্লাই দিয়ে দিব, কিভাবে ওইটা ক্লিয়ার করবেন, আপনার প্রবলেমটা সলভ করে দেব। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনারা যদি এরকম ভিডিও আরও চান বা অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন, আমি সাথে সাথে ওই বিষয়টা নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব। তো এইসব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।